বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শিক্ষণ শেখানো কার্যক্রমে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি আসমা বেগম, সহকারী শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হল নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম অধ্যায় বিপণন। আজকে আমরা বিপণনের অন্য আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা প্রথমে কিছু ছবি দেখি এবং ছবি দেখে চিন্তা করি আজকের পাঠ কি হতে পারে। আমরা এখানে বিভিন্ন তথ্যমূলক কিছু ছবি দেখতে পেলাম। চলো এখন আমরা একটি ভিডিও দেখি। আমি জানি যে আপনি আমাকে লক্ষ্য করছেন। আমার লাইকস, ডিসলাইকস, ইমপ্রেশন জাগানোর মতো প্রতিটা ডিটেল আপনি সার্চ, শেয়ার আর জুম করেন ছোট ছোট সব ডিটেল, ইভেন ড্যান্ড্রাফ। দ্যাটস ওয়াই আই ইউজ ক্লিয়ার উইথ নিউট্রিম অয়েল। এটি স্ক্যাল্পকে নারিশ করে, ড্যান্ড্রাফের নাম গন্ধ দূর করে। যখন কিছুই লুকোনোর থাকে না, তখন অনেক কিছুই থাকে দুনিয়াকে দেখাবার। ক্লিয়ার, নো ড্যান্ড্রাফ, নাথিং টু হাইড। তোমরা তো ছবি এবং ভিডিও দেখলে, তোমরা কি বলতে পারবে আজকের পাঠ কি হবে? হ্যাঁ, আজকের পাঠ হলো বিজ্ঞাপন। অর্থাৎ আজকের পাঠের বিষয়বস্তু হলো বিজ্ঞাপন। এই পাঠ শেষে তোমরা বিজ্ঞাপনের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম শনাক্ত করতে পারবে। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যমের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। তো চলো আমরা পাঠ্যের আলোচনায় ধাবিত হই। বিজ্ঞাপনের ধারণা। বিজ্ঞাপনের ধারণা আলোচনার পূর্বেই আমি তোমাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করে নিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো। ছুটির পর ইরফান স্কুলের গেটে একজন লোককে একটি কাগজ বিলি করতে দেখল। তাকেও একটি দিল। সেটিতে লেখা ছিল তাদের বাজারে নতুন একটি স্টেশনারি দোকান খুলতে যাচ্ছে। সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব রকমের খাতাপত্র, পেন, পেন্সিল, ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাকে একটি করে রঙিন ক্যালেন্ডার উপহার হিসেবে দেওয়া হবে। বাসায় ফেরার পর তার বড় ভাইকে দেখালে তিনি বললেন এটি হচ্ছে একটি লিফলেট। ব্যবসায়িক প্রচারের জন্য এগুলো বিতরণ করা হয়। বর্ণিত ঘটনায় স্টেশনারি দোকানের জন্য ক্রেতা সাধারণের উদ্দেশ্যে প্রচারিত লিফলেটটি বিজ্ঞাপনের একটি মাধ্যম। তো চলো বন্ধুরা, আমরা জেনে নিই বিজ্ঞাপন কাকে বলে। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। বিজ্ঞাপন পণ্যের প্রচারে গতিশীলতা আনে। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহার বিধি ক্রেতার কাছে তুলে ধরা হয়। তাহলে আমরা কি বুঝতে পেলাম? বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। প্রতিদিন আমরা টিভি, রেডিও ও পত্রিকায় বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দেখি ও শুনে থাকি। বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতা সাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। আমরা এখন জেনে নিই বিজ্ঞাপনের মাধ্যম কি। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম রয়েছে। সব ধরনের ব্যবসায়ের জন্য কিংবা সব ধরনের পণ্যের জন্য একই বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার হয় না। পণ্যের চাহিদা, গুণাগুণ, মূল্য ও ক্রেতাদের কথা বিবেচনা করে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন করতে হয়। নিম্নে বিভিন্ন প্রকার বিজ্ঞাপন মাধ্যম ও এদের প্রকৃতি তুলে ধরা হলো। খেয়াল করো বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। প্রথমে আছে সংবাদপত্র, নিউজ পেপার। বিভিন্ন প্রকার দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রের বিভিন্ন পৃষ্ঠা ও নির্ধারিত পৃষ্ঠা। সাময়িকী, পিরিয়ডিক্যালস,
ধরন হল সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও বাৎসরিক সাময়িকী, ভোক্তা সাময়িকী, কৃষি সাময়িকী, মহিলা সাময়িকী, অর্থ সাময়িকী ইত্যাদি। প্রচারপত্র সার্কুলার লেটার পণ্য সামগ্রীর গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্য ও প্রাপ্তিস্থান উল্লেখপূর্বক মুদ্রিত প্রচারপত্র। বিজ্ঞাপনী ফলক গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তার পাশে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনী ফলক। প্রাচীরপত্র পোস্টার জনসাধারণের চলাফেরা যেখানে বেশি সেখানে দেয়ালে সুন্দর সুন্দর ছবি ও লেখাযুক্ত প্রাচীরপত্র তোমরা নিশ্চয়ই দেখেছ। টেলিভিশন টেলিভিশনে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় দর্শন শ্রবণযোগ্য স্লাইড, অর্থাৎ তোমরা তো প্রতিদিনই টেলিভিশনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকো। রেডিও স্পট বিজ্ঞাপন, সৌজন্য বিজ্ঞাপন, বাণিজ্যিক বিজ্ঞাপন, জিঙ্গেল বিজ্ঞাপন, জাতীয় বিজ্ঞাপন, আঞ্চলিক বিজ্ঞাপন ইত্যাদি। তারপর খেয়াল করো চলচ্চিত্র সিনেমা। ধরন হলো সিনেমা হলে ছবি শুরুর আগে, মধ্যবিরতিতে এবং শেষে স্লাইড প্রদর্শনের মাধ্যমে প্রদর্শিত বিজ্ঞাপন। পণ্যসজ্জা উইন্ডো ডিসপ্লে সাধারণত কাচের গ্লাস দ্বারা বিভিন্ন রকম পণ্য সাজিয়ে রাখা। মেলা বা প্রদর্শনী অর্থাৎ ফেয়ার বা এক্সিবিশন। বৈশাখী মেলা, শিল্প মেলা, বাণিজ্য মেলা, কুটির শিল্প মেলা, মিনা বাজার ইত্যাদিতে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার। নমুনা ক্রেতাকে বিভিন্ন রকম নমুনা প্রদান, সাধারণত ঔষধ কোম্পানি, পুস্তক বিক্রেতা ও প্রসাধন সামগ্রীর নমুনা বিতরণ করা হয়। নিয়ন আলো নিয়ন সাইন শহরের কর্মস্থল ও জনবহুল এলাকায় বৈদ্যুতিক নিয়ন আলোর মাধ্যমে বিভিন্ন পণ্যদ্রব্যের আলোকসজ্জা। পরিবহন বিজ্ঞাপন বিভিন্ন যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়িতে বিজ্ঞাপন প্রচার। চলচ্চিত্র, সাবান, সিগারেট, কোমল পানীয়ের জন্য পরিবহন বিজ্ঞাপন ব্যবহার, অর্থাৎ কার অ্যাডভার্টাইজিং। তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন গাড়ির পিছনে বা গাড়ির পাশে বিভিন্ন যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়িতে যে বিজ্ঞাপনটা প্রচার করা হয় সেটাই হলো পরিবহন বিজ্ঞাপন। এছাড়াও রয়েছে ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড, স্টিকার, গ্যাস বেলুন, আকাশ বিজ্ঞাপন ইত্যাদি। বিজ্ঞাপনের মাধ্যমগুলো দেখে নাও। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নিয়ন আলো, তারপর নমুনা, সাময়িকী, চলচ্চিত্র, প্রাচীরপত্র, মেলা বা প্রদর্শনী। এখন খেয়াল করো পণ্যসজ্জা অর্থাৎ উইন্ডো ডিসপ্লে। সাধারণত কাচের গ্লাস দ্বারা বিভিন্ন রকমের পণ্য সাজিয়ে রাখে। দেখো ছবি দুটিতে, এই যে দেখো এখানে কাচের গ্লাস দ্বারা বিভিন্ন রকম পণ্য সাজিয়ে রাখা হয়েছে। সংবাদপত্র, রেডিও, বিজ্ঞাপনী ফলক, টেলিভিশন, বিলবোর্ড, মেলা বা প্রদর্শনী অর্থাৎ ফেয়ার বা এক্সিবিশন। এখন চলো বিজ্ঞাপনের গুরুত্ব। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ছোট, মাঝারি, বড় যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য সামগ্রীর বিপণনের জন্য বিজ্ঞাপন খুবই কার্যকর মাধ্যম। অর্থাৎ ছোট, বড়, মাঝারি যে কোনো ধরনের প্রতিষ্ঠানের জন্যই বিজ্ঞাপন খুবই কার্যকরী মাধ্যম। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের তথ্যগত বাধা দূর হয়। এতে করে ভোক্তা সাধারণ তাদের পণ্যের বিভিন্ন তথ্য পেয়ে থাকে। তো চলো বন্ধুরা আমরা আলোচনা করি। প্রথমেই আছে পণ্যের চাহিদা, উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহার বিধি ক্রেতা বা জনসাধারণের কাছে তুলে ধরা হয়। ফলে চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ বাড়ে এবং মুনাফা বৃদ্ধি পায়। তারপর আছে সুনাম বৃদ্ধি পায়, ফলে ব্যবসায়ের প্রসার ঘটে। বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়, যা ব্যবসার একটি বড় সম্পদ। সুনাম বৃদ্ধির কারণে ব্যবসায়ের প্রসার হয়।
আবার ব্যবসায়ের সুনাম ধরে রাখার ক্ষেত্রেও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর হলো মোট উৎপাদন বৃদ্ধি পায় ও দেশের জাতীয় আয় বাড়ে, অর্থাৎ বিজ্ঞাপন পণ্যের প্রচারে গতিশীলতা আনে। পণ্যের চাহিদা, বিক্রয় ও মোট উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের জাতীয় আয় বাড়ে। তারপর খেয়াল করো, চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য স্থাপিত হয়। বিজ্ঞাপনে পণ্যের চাহিদা সৃষ্টি হয় এবং ব্যবসায়ীরা সে চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে। চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য স্থাপিত হয় এবং পণ্য বা সেবার মূল্যের স্থিতিশীলতা আসে। অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে কি হয়, পণ্যের চাহিদা সৃষ্টি হয় এবং ব্যবসায়ীরা সেই চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে। এতে করে কি হয়, পণ্য বা সেবার মূল্যের স্থিতিশীলতা আসে। তারপর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। বিজ্ঞাপনের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় এবং বেকার সমস্যা সমাধান হয়। অর্থাৎ বিজ্ঞাপনের দ্বারা পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। ফলে লোকজনের কর্মসংস্থানের সৃষ্টি হয়, এতে করে বেকার সমস্যা সমাধান হয়। জীবনযাত্রার মান উন্নয়ন। বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ নতুন নতুন পণ্য ও সেবা সামগ্রী সম্পর্কে জানতে পারে। এতে তাদের মধ্যে ভোগ প্রবণতা বৃদ্ধি পায়। মানসম্মত পণ্য ভোগ করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে কি হয়, নতুন নতুন পণ্য এবং সেবা সামগ্রীর তথ্য পাওয়া যায়। তারপর হলো সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি। বিজ্ঞাপন সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে, যা সমাজ কল্যাণ ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, পণ্যের দোষ গুণ সম্পর্কে সচেতনতা, ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা, এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে বিজ্ঞাপনের ভূমিকা রয়েছে। তারপর লক্ষ্য করো, দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত হয়। বিজ্ঞাপন জনসাধারণের জাতীয়তাবোধ জাগ্রত করে, দেশীয় পণ্য ব্যবহার ও ক্রয়ে ভূমিকা রাখে। স্বদেশি পণ্য কিনে হন ধন্য। জাতীয় বিজ্ঞাপন দেশপ্রেম ও জাতীয়তাবোধকে লালন করতে উৎসাহ যোগায়। আমরা এতক্ষণ বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপনের মাধ্যম এবং বিজ্ঞাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। তার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য একটি একক কাজ। নিচের ছবি দেখে বিজ্ঞাপনের মাধ্যমগুলোর নাম বলো। ছবিগুলো খেয়াল করো, আশা করি সবাই পারবে। এখন তোমাদের জন্য মূল্যায়নে সবাই অংশগ্রহণ করবে। 1. পণ্যের তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা দূর করে কোনটি? তোমরা কি বলতে পারবে কোনটি হবে? বিজ্ঞাপন। মিলিয়ে নেই। হ্যাঁ, বিজ্ঞাপন। 2. বিজ্ঞাপনের প্রধান মাধ্যম কোনটি? বিজ্ঞাপনের প্রধান মাধ্যম হলো সংবাদপত্র। 3. দেশীয় পণ্য সম্পর্কিত বিজ্ঞাপন জাগ্রত করে 1. দেশপ্রেম, 2. জাতীয়তাবাদ, 3. পুঁজিবাদ। কোনটি হবে? ক 1 ও 2, খ 1, 3, গ 2, 3, ঘ 1, 2, 3। লক্ষ্য করো কোনটি হবে? ক 1, 2। মিলিয়ে নিই আমরা। হ্যাঁ, 1, 2। 4. বিজ্ঞাপন পণ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? আমি আশা করি তোমরা সবাই এর উত্তর দিতে পারবে। বিজ্ঞাপন পণ্যের জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে। ভেরি গুড। হ্যাঁ। 5. সুনাম ব্যবসায়ের জন্য আয়, ব্যয়, দায়, সম্পদ কোনটি হবে? নিশ্চয়ই সম্পদ। হ্যাঁ, ভেরি গুড। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি খেয়াল করো। তোমার বিদ্যালয়ে আসার পথে তুমি কি কি বিজ্ঞাপনের মাধ্যম দেখতে পাও, তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ তোমরা যে বিদ্যালয়ে আসো, বিদ্যালয়ে আসার পথে তোমরা কি কি বিজ্ঞাপনের মাধ্যম দেখতে পাও, তার একটি তালিকা তৈরি করবে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থাকবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের অন্যান্যদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করবে।
এবং এতক্ষণ আমার সাথে ছিলে, সেজন্য তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ।